নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেল, প্রিয় চ্যানেল 22 বর্ধমান। আমি আজকে ডাব্লিউবিপি লেডি কনস্টেবল 2018 সালের প্রশ্নপত্র হুবহু যেটা সমাধান করাচ্ছিলাম তার আজকে তৃতীয় পার্ট এবং অন্তিম পার্ট। যদি আপনি পার্ট 1 এবং পার্ট 2 না দেখে থাকেন তাহলে অবশ্যই বলবো পার্ট 1 এবং পার্ট 2টা একটু আগে দেখে আসুন। আমি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই দুটো ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। ওটা যদি দেখা না হয় ওটা দেখে এসে তারপর এটা দেখুন, ভালো লাগবে। আর যদি দেখা হয়ে গিয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই। দেখুন, আমি একটু এলাবোরেটলি ব্যাখ্যা করব, যতটা পারা যায় শর্টে করানো ততটাই শর্টে করাবো। যে 20 বছর পূর্বে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত ছিল 4:1। আমাদের কি দেখতে হবে যে পিতা এবং পুত্রের যে বয়সের অনুপাত ছিল 4:1, সেটা কখন? সেটা হচ্ছে 20 বছর আগে। এখন এটা আমাকে মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে 20 বছর আগে, ঠিক আছে? তাহলে আজকের দিনে কত? আমাদের কোথাও নাই। আরেকটা যেটা আছে 4 বছর পরে তাদের বয়সের অনুপাত দেওয়া আছে 2:1, 4 বছর পরে দেওয়া আছে 2:1। কেমন? তাহলে সবার আগে ভাবতে হবে এরকম, আপনি যখন রিডিং পড়বেন যে এখানে বয়স হচ্ছে 20 বছর আগে আর এটা 4 বছর পরে, মানে এটা 20 বছর আগের লাইন, এটা আজ থেকে 4 বছর পরে, মানে গ্যাপিংটা হচ্ছে 24 বছর, তাই না? গ্যাপিংটা হচ্ছে 24 বছর। এখন এই যে 24 বছর গ্যাপিং, অনুপাতের দিক দিয়ে গ্যাপিং কত, এটা যদি বার করতে পারেন আর কিচ্ছু নয়, 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আপনি এটা বার করতে পারবেন। দেখুন, 4 ছিল 2 হয়ে গেছে, 2 কমে গেছে, 1 ছিল 1 হয়েছে, মানে দুজনার বৃদ্ধি বা হ্রাসের কোনো মিল নেই। তখন আমাদের এটা একটু মিল করে নিতে হয়, যদি মিল পাওয়া যায়। যেমন 4 ছিল 5 হয়েছে, 1 ছিল 2 হয়েছে, তখন ভাবো 1 অনুপাত করে দুজনারই বেড়েছে, তাহলে অনুপাতের দিকে যেটা 1 সেটাই হচ্ছে 24 বছর। কিন্তু আমাদের আজকের অঙ্কতে বা এই ধরনের অঙ্ক যখন পাবেন, এই দুটো অনুপাত ডিস্টার্ব থাকবে। এর যেমনভাবে বাড়বে এর তেমনভাবে বাড়বে না বা কমবে না একই রকমভাবে, সেরকম যদি থাকে আমাদের ওটাকে চেঞ্জ করে নিতে হবে। চেঞ্জ করে কিভাবে নেবেন? এদের মধ্যে যে গ্যাপিং, এই গ্যাপিংটা দিয়ে এদের দুজনকে গুণ, এবং এদের দুজনের মধ্যে যে গ্যাপিং সেটা দিয়ে এদেরকে গুণ। এখন এদের দুজনের মধ্যে যে গ্যাপিংটা 2 আর 1, এর ফারাক হচ্ছে 1-এর, সেই 1 দিয়ে যদি একে গুণ করি তাহলে এর কিছু যায় আসে না, তাই না? কিন্তু এর যে ফারাক কত? 3। এই 3 দিয়ে আমরা একেও গুণ করব, একেও গুণ করব। 2কে গুণ করলে কত হবে? 6, 1কে গুণ করলে হবে 3। এবার একটা জিনিস ভেবে দেখুন কীরকম হলো। 4 ছিল 2 অনুপাত বেড়ে 6 হয়েছে, 1 ছিল 2 অনুপাত বেড়ে 3 হয়েছে, তার মানে আমার 2 অনুপাত বেড়েছে। এইটা আপনার প্রয়োজন। 2 অনুপাত বেড়েছে, বয়সের গ্যাপিং হয়েছে 24 বছর, তার মানে 2 অনুপাত মানেই 24 বছর, তাহলে 1 অনুপাত মানে 12 বছর। এইটি আপনার দরকার, 1 অনুপাত মানে 12 বছর। যদি সমীকরণ করে সমাধান করতাম তাহলে এক্সের মান বেরোতো 12, সেই 12টাই হচ্ছে এখানে 1 অনুপাত মানে। এবার 1 অনুপাত মানে 12 জানতে কি চেয়েছে? পুত্রের বর্তমান বয়স কত। আমি যদি এইটা ভাবি, পুত্রের বর্তমান বয়স কিন্তু এইটা বর্তমান নয়, এটা আজ থেকে 4 বছর পরের, যেটা আমার 2:1 ছিল এটাকে কেটে দেবো, আর কাজেই লাগবে না। এখন হবে 4 বছর পরে পিতা পুত্রের বয়সের অনুপাত 6:3। দেখুন 2:1 মানেও যা, 6:3 মানেও তাই, তাই না? তাহলে 1 অনুপাত মানে যদি 12 হয়, 3 অনুপাত মানে 36। এখন এটা ছিল কখনকার? এটা ছিল 4 বছর পরের বয়স। তাহলে আজকে এখান থেকে 4 বাদ দিয়ে উত্তর হয়ে যাবে ছেলের কত? 32। এইটা আপনাকে মাথায় রাখতে হবে, আর কিছু মাথায় রাখতে হবে না, ঠিক আছে? তাহলে দেখুন, যদি আপনি মনে করেন যে আমি খুব শর্টকাট করব, সিম্পল দেখে নিন, 20 বছর আর 4 বছরের গ্যাপ মানে 24 বছরের গ্যাপ। এটা 4:1, এটা হচ্ছে 2:1 অনুপাত। অনুপাতটাকে জাস্ট চেঞ্জ করে নিয়ে 6-3 করলাম, অনুপাতের গ্যাপ 2, বছরের গ্যাপ 24। 2 অনুপাত মানে 24 বছর, 1 অনুপাত মানে 12 বছর, ব্যাস। এই 3 অনুপাত মানে 3 × 12 36 বছর, তার থেকে 4 বছর কমিয়ে বর্তমান বয়সে ফিরে এলাম, হয়ে গেল, শেষ। এক প্রকার রিডিং পড়ার পরে 10টা সেকেন্ড টাইম পেলে আপনার অঙ্ক একেবারে যাতা হয়ে যাবে। নেক্সট চলে আসি, যেমন ধরুন এই অঙ্কটা একটু অন্যরকম, অনেক পরীক্ষায় আসে, একটু অন্যরকম। ভাববেন কী রকম? সামান্য একটু বড় কিন্তু সহজ। 1 গ্লাস শরবতের সিরাপ এবং জলের অনুপাত কত? 5:3। সিরাপ এবং জলের অনুপাত 5:3। ওই শরবতে কত অংশ জল তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে শরবতে সিরাপ এবং জল, সিরাপ ও অর্ধেক জল থাকবে। আচ্ছা, অর্ধেক জল এবং অর্ধেক সিরাপ থাকবে, অর্ধেক সিরাপ অর্ধেক জল, তার মানে সমান সমান। এখন এই ধরনের অঙ্ক কীরকম হয়? আগে পড়তো এরকম যে বাবা মদের বোতল এনে রেখেছে পুরো ঢাকনা সমেত, সিল খোলেনি, ছেলে এসে কি করে, ওই বাবার মদের বোতল থেকে 2 চিপি খেয়ে নেয়, অরিজিনাল মদটা দিয়ে আবার জল ঢেলে পূরণ করে দেয়।
আবার পরে ঘুরে ফিরে আসে, আবার দুধ চিপি খেয়ে নেয়, খালি হয়ে যায়, আবার জল ঢেলে পূরণ করে দেয়। মানে খাওয়ার সময় ভালো জিনিসটা খাচ্ছে, দেওয়ার সময় শুধু জল ভরে দিচ্ছে। এই অঙ্কগুলো কি হলো, একটা সময় পরে গিয়ে দেখা গেল যে তো খুব বাজে জিনিস হচ্ছে, বাবার মদের বোতল থেকে মদ খেয়ে দিচ্ছে ছেলে, সামাজিকভাবে অবক্ষয় হচ্ছে। তখন কি হলো, অঙ্কের ভাষাটাকে চেঞ্জ হয়ে দুধ হয়ে গেল, যে একটা ছেলে কি হচ্ছে বোতল থেকে দুধ খেয়ে নিচ্ছে, তার পরিবর্তে আবার জল দিয়ে পূরণ করে দিচ্ছে। তাহলে এটা যদি চুরি করে খায় ছেলে, উন্নতির লক্ষণ। দুধ চুরি করে খাবে মানে ভালো, মদ চুরি করে খাওয়া জিনিসটা খারাপ। এখন সেটাই ওই অঙ্কটাকে প্যাটার্ন চেঞ্জ করা একটু। প্রথমে কি আছে দেখুন, আপনারা কি করবেন, একটা গ্লাস শরবতে সিরাপ এবং জলের অনুপাত কত আছে, 5:3। আপনি প্রথমেই ধরে নেবেন 8 লিটার আছে টোটাল, 5 আর 3 8 লিটার কি আছে, সিরাপ এবং জল। তাহলে এটা হচ্ছে সিরাপ, এটা হচ্ছে জলের ঘর, ঠিক আছে। এইবার তার মধ্যে 8 লিটারের মধ্যে 5 লিটার হচ্ছে সিরাপ, আর এদিকে 3 লিটার হচ্ছে জল শুরুতে, তাই না। এবার বলছে কত অংশ জল তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ এই কত অংশ তুলে নিয়ে, মানে কি মিশ্রণ তুলছে, দিয়ে তার পরিবর্তে জল ঢালছি, ঢালার বেলায় জল, তোলার বেলায় দুটোই। এবার যখন আমি তুলবো এই জায়গাতে আপনি ধরে নিন যে আপনি x লিটার জল তুলছেন, তাহলে আগে ছিল এই সিরাপ 5 লিটার সিরাপ ছিল, এখন তাহলে সিরাপ কত থাকবে, আপনি যদি x লিটার সিরাপ তুলে নেন তাহলে সেখানে কী অনুপাতে সিরাপ উঠবে, পুরোটাই তো সিরাপ উঠে যাবে না, কেননা সিরাপ আর জল তো মিক্স করা ছিল, কিন্তু কোন অনুপাতে উঠবে, এই যে 5:3 অনুপাতে। তার মানে এর 8 ভাগের 5 ভাগ সিরাপ উঠে যাবে। 8 ভাগের x লিটার মনে করুন এটা হচ্ছে দেখা গেল 2 লিটার, তাহলে তাকে 8 ভাগে ভাগ করলে 250 ml করে পড়ছে, তার 5 ভাগ মানে 1 লিটার 250 ml, এটা উঠে গেল, বোঝা গেছে। একই রকমভাবে 3 লিটার যেটা জল ছিল সেখান থেকে ওই x পরিমাণই আমরা তুলেছি মিশ্রণটা, তাহলে সেখানে x পরিমাণে টোটাল 8 ভাগের মধ্যে 3 ভাগ জল ছিল, যেটা উঠে যাবে, এই অনুপাতে উঠবে, 8 ভাগের 3 ভাগ জল উঠে যাবে, 8 ভাগের 5 ভাগ সিরাপ উঠে যাবে। তাহলে এখন সিরাপ কত থাকবে, প্রথমে 5 লিটার ছিল, তারপরে এইটুকু উঠে গেল, নতুন করে সিরাপ দিইনি, মানে এখন সিরাপের পরিমাণ কিন্তু এইটুকুই, এই যে এটাই কিন্তু সিরাপের পরিমাণ এখন, কিন্তু জলের পরিমাণ 3 লিটার থেকে এটা বেরোনোর পরে নতুন করে x লিটার জল আমরা ভরে দিয়েছিলাম নতুন করে, কারণ যতটা পরিমাণ তুলেছিলাম x লিটার ততটা পরিমাণ জল ভরেছি পিওর, ঠিক আছে। তাহলে এখন জলের পরিমাণ হচ্ছে এইটা, বোঝা গেল। তাহলে কি থাকলো দেখুন, এটাকে যদি আমরা সমাধান করি খুব কম সময়ের মধ্যে, চাইলে এটাকে তুলে দিচ্ছি, হ্যাঁ, খুব কম সময়ের মধ্যে চাইলে আপনি সমাধান করতে পারেন, এটা যতটা স্পিডে করা যায় আপনার তত মঙ্গল। এটা কত হবে দেখুন, একবারে যদি করি, এটাকে আমি 5x ভেবে নিলাম, তাহলে 5 8 40 মাইনাস এটা হচ্ছে 5x বাই 8, এটা রইল এইটা সমান, এটা কেন সমান হবে বলতে আমি ভুলে গেছি, কেননা এই যে তোলা দেওয়া এর ফলে কি হচ্ছে, সিরাপ আর জল অর্ধেক অর্ধেক হবে, তার মানে এইটা এইটা সমান 1/2 বা 1:1। এবার এইটারও এইটা 1:1 মানেও যা, আর এইটাকে ওইটাকে সমান লিখে দেওয়া ব্যাপারটাই তাই, তো আমরা মাঝখানে সমান লিখে দিলাম, ওটা বলতে ভুলে গেছিলাম, এখানে সমান লিখলাম। এখন এইটা কত আছে 8, এটাকে 3x মনে করে নিলাম, তাহলে 3 8 24 মাইনাস 3x প্লাস হচ্ছে 8 যদি হয় তাহলে 8x, একবারে করে দিলাম কিন্তু একটু স্টেপ জাম্প করে বাই 8। পরের লাইনে কি হলো দেখুন, পরের লাইনে এই গায়েব 8 এখান থেকে গায়েব হয়ে গেল, তাই না, এখান থেকেও 8 গায়েব হয়ে গেল পুরোটা, দিয়ে থাকলো কি, তাহলে থাকলো হচ্ছে এই যে 5, এখানে 5x রয়েছে, এইটা আগে করি, 8x মাইনাস 3x মানে ওদিক থেকে 5x, এদিকে যদি চলে আসে -5 হয়ে যাবে, মানে 5 - 5 মানে 10 মাইনাস 10x সমান হচ্ছে এদিকে 24, আর এই 10 যদি ওই 40 ওই দিকে চলে যায় তাহলে এটা হয়ে গেল 16 মাইনাস 16, তার মানে x সমান 16/10। x সমান কত, x সমান হচ্ছে 16/10, এই 16/10 মানে কত 1.6, এটা যদি আমি লিটার মনে করি তাহলে এটা হচ্ছে লিটার, তার মানে আমি 1.6 লিটার তুললাম। এবার এই জায়গাটা আপনাকে একটু কম সময়ে বলার চেষ্টা চালাই, সেটা হচ্ছে শুরুতে অঙ্কতে যেমন বলেছিল, যেটা অনুপাত থাকবে আমি গোটা লিটার ওটা ধরে নিলাম 8 লিটার, ভাগাভাগি কেমন করলাম, এ বাবা 5 ও বাবা 3, এখান থেকে আমি ধরে নিচ্ছি x পরিমাণ তুললাম, তাহলে x এর মধ্যে এই 8:3 অনুপাত যেটা, এই 5:3 মানে 8 ভাগের 5 ভাগ সিরাপ উঠে গেল, এখান থেকে 8 ভাগের 3 ভাগ সিরাপ উঠে গেল, নতুন করে এই সিরাপ মানে এটা জল, নতুন করে যদি জল ঢুকিয়ে দিই তাহলে এটা জল ঢুকলো, যদি নতুন করে সিরাপ দিতাম তাহলে এক্সটা এখানে যোগ হতো। এটা নিয়ে কোনো সমস্যা নেই, ঝটপট করে সমাধানটা করে নিয়ে x এর মানটা 1.6 লিটার পেলাম, তার মানে আমি 1.6 লিটার তুললাম, টোটাল ছিল কত ধরে নিয়েছিলাম 8 লিটার, তার থেকে 1.6 লিটার আমি তুলে নিয়েছি। এইবার আমাদের অঙ্ক ছিল যে
ওই শরবতের কত অংশ তুলে নিলে সেই অংশটা বার করতে হবে। তার মানে আমরা 8 লিটারের মধ্যে তুলেছি কত 1.6, তাহলে 8 লিটারের মধ্যে 1.6 যদি হয় তাহলে টোটাল কত, এটা হচ্ছে 1/5, 16 5 16 80, 1/5, তার মানে এই যে 1/5 অংশ আমরা তুলেছিলাম। বিশাল যে কঠিন তা নয়, সহজ, 2-3 বার প্র্যাকটিস করলে এটা একদম জলের মতো সহজ হয়ে যাবে। এবং আপনি যদি একটু বেশি প্র্যাকটিস করেন তাহলে সমাধানটাও কম সময়ের মধ্যে সম্ভব। নাহলে এটা প্রায় দেখা যেতে প্রায় 30 সেকেন্ড লেগে যেতে পারে, 20-25 সেকেন্ড লেগে যেতে পারে নর্মাল যারা নতুন তাদের, যারা একটু পুরনো তারা 20 সেকেন্ডে উদ্ধার করে দেবে। নেক্সট দেখুন, জলের মতো সহজ অঙ্ক, কিছু টাকা 7 বছরের সুদে আসলে এইটা হয়। এটা কত টাকা, 7 বছরের সুদে আসল এর মধ্যে আছে। এর মধ্যে কি আছে, 4 বছরের সুদ আসল। তাহলে এই দুটো থেকে যদি আমি বাদ দিলে কত হচ্ছে, 7100 থেকে 6200 যদি বাদ দিই তাহলে 900 টাকা। এই 900 টাকা বাস্তবে কি দেখুন, এর মধ্যে 7 বছরের সুদ আসল আছে, এর মধ্যে 4 বছরের সুদ আসল আছে। আসল দু জায়গাতেই আছে, শুধু এর মধ্যে 4 বছরের সুদ, এর মধ্যে 7 বছরের সুদ, মানে যে গ্যাপিংটা ওটা বাস্তবে 3 বছরের সুদ আছে এইটা। তো 3 বছরে যদি 900 হয় তাহলে 1 বছরে নিশ্চয়ই 300 টাকা, এটা আপনার বার করতে সময় লাগবে না। 1 বছরে যদি 300 হয়, আপনি 4 বছরের সুদ কত বার করুন, তাহলে এটা থেকে বাদ দেবেন। যদি 7 বছরের সুদ বার করেন তাহলে এটা থেকে বাদ দেবেন। তাহলে দেখুন 1 বছরে 300 টাকা, তাহলে 7 বছরে 3 সাথে 2100 টাকা হলো 7 বছরের। এবার এখান থেকে 2100 টাকা বাদ দিয়ে দিন, বাদ দিলে কত থাকে, যদি -2100 এখান দিয়ে করে দেন তাহলে এখানে থাকছে কত, 5000 টাকা। ব্যাস, তাহলে আপনার প্রিন্সিপাল কত, আপনার প্রিন্সিপাল হচ্ছে 5000 টাকা। তার মানে অঙ্কটার মধ্যে কিছু নেই, আপনি রিডিং পড়তে পড়তে শিখবেন এর মধ্যে কত দিনের আছে, এর মধ্যে কত দিনের আছে। গ্যাপিংটা ওই যত বছর রয়েছে, এই যে 3 বছর মানে 900 টাকা, 1 বছর মানে 300 টাকা, এবার 4 বছর মানে 4 3 1200 টাকা, তাহলে 6200 টাকা থেকে 1200 টাকা বাদ দিলে 5000 প্রিন্সিপাল। অথবা 1 বছরে 300, তাহলে 7 বছরে কত 2100, 7 বছর বার করলে এটা থেকে বাদ দেবো, 4 বছর বার করলে এটা থেকে বাদ দেবো, দিয়ে প্রিন্সিপাল দু জায়গা থেকেই পাবো। তাহলে প্রিন্সিপাল হচ্ছে 5000 টাকা। নেক্সট, এই অঙ্কটা কিন্তু বেশ ইন্টারেস্টিং অঙ্ক দিয়েছিল, এটা একটু বোঝার অঙ্ক আছে, ঠিক আছে। সেটা কীরকম, সেটা হচ্ছে একটা সংখ্যার সাথে তার 1/4 কার, ওই সংখ্যাটারই। প্রথমত খেয়াল করবেন, একটা সংখ্যার সাথে তারই 1/4 যোগ করলে 30 হয়। তার মানে বাস্তবে আপনি বলুন তো 30 কত অংশের সঙ্গে সমান, তা 30 ক ভাগ, ভালো করে ভাবুন। একটা সংখ্যার সাথে তার 4 ভাগের 1 ভাগ যদি যোগ করি, একটা সংখ্যা মনে করুন 40, তাহলে তার 4 ভাগের 1 ভাগ মানে 10, 40-এর সাথে 10 যোগ করলে কত হয় 50, সেটা বলেছে 30। তার মানে আমি ভাববো কীরকম, একটা সংখ্যা যা ছিল 4 ভাগ, এবার তার 4 ভাগের আর 1 ভাগ যোগ করছি, মানে বাস্তবে 5 ভাগ সমান হচ্ছে 30। খেয়াল করুন, কিন্তু একটা সংখ্যা তার সাথে তারই 4 ভাগের 1 ভাগ যোগ করছি, তার মানে বাস্তবে ওই সংখ্যাটার 4 ভাগের 5 ভাগ হচ্ছে 30। তো 5 ভাগ যদি 30 হয় তাহলে 1 ভাগ সমান কত, 1 ভাগ মানে 6। এবার সংখ্যাটা ক ভাগ ছিল, 4 ভাগ, তার মানে 4 6 24, তাহলে সংখ্যাটা কত 24। এইটা আপনি একটু ব্যাক ক্যালকুলেশন করে বুঝে নিতে পারেন। এবার যদি আপনি মনে করেন যে না, আমি স্যাটিসফাইড হওয়ার জন্য একবার দেখবো চেক করে ঠিক করলাম কিনা, তাহলে এর সঙ্গেই, এটা তো অরিজিনাল সংখ্যা বেরোলো উত্তর, এর সঙ্গেই এর 4 ভাগের 1 ভাগ যোগ করুন, দেখুন 30 হয় কিনা। তাহলে এরই 4 ভাগের 1 ভাগ মানে 6, যোগ করে দেখুন 30। তার মানে দেখুন এ 4 ভাগ আর এ বাবা জীবন 1 ভাগ, টোটাল ক ভাগ 5 ভাগ, এই 5 ভাগ সমানই কিন্তু 30, তাই না? ঠিক। নেক্সট, এই অঙ্কটা তো একেবারে মানে মুখস্থ হয়ে গেছে ছেলে মেয়েদের, এত করিয়েছি, এটা এত পরিমাণে করিয়েছি যে সব মুখস্থ হয়ে গেছে। কীরকম, কয়লার মূল্য 25% বাড়লে কয়লার জন্য ব্যয় বৃদ্ধি না করে গৃহস্থকে কয়লার ব্যবহার কত শতাংশ কমাতে হবে। মোদ্দা কথা, সে চিনির দাম এত % বেড়ে গেছে, তাহলে ভোগ কতটা কমাতে হবে যদি খরচ আগের জায়গায় রাখতে চাই। এই রকম অঙ্ক, দাম বেড়েছে, কি করতে বলেছিলাম, 100 টাকা কয়লা ছিল, 25% বেড়ে 125 টাকা হয়ে গেছে। 25% বেড়েছে, দিয়ে 125 টাকা, 25% মানে 25 টাকা বেড়ে 125 হয়ে গেছে। আমাকে কি করতে হবে, এই জায়গা থেকে ঘুরে এখানে আসতে হবে। তার মানে কমাতে হবে ক টাকা, 125 টাকা এখন দাম, সেখান থেকে আমাকে 25 টাকা খরচ কমিয়ে আমাকে 100 টাকায় আগের খরচে আসতে হবে। তার মানে সোজা অঙ্ক, 125-এ কমাতে হবে 25, একে কত 100 কত হয়ে গেল পার্সেন্টেজ। আর তা নাহলে আপনি ভাববেন 125-এ 25 মানে কত, 5-এ 1, 125 টাকায় 25 টাকা কমাতে হবে না, 5 টাকায় 1 টাকা কমাতে হবে। 5 টাকায় 1 টাকা মানে 1/5, এবার 1/5 মানে কি,
1/5 মানে হচ্ছে 20%। বোঝা গেল? 1/5 মানে 20%। এবার এই ধরনের অঙ্ক যতই থাকুক না কেন, দাম বেড়েছে, মনে করেন কয়লার দাম 50% বেড়েছে, খরচ আগের জায়গায় রাখলে ব্যয় কত কমাবো? তাহলে 50% বেড়েছে মানে 100 টাকার জিনিসটা 150 হয়ে গেছে। 150তে কমাতে হবে কত? আগের জায়গায় ফিরতে গেলে 50। 150তে 50 কমাবো মানে 3-এ 1 টাকা, 3 ভাগের 1 ভাগ মানে 33.33% হয়ে গেল। মনে করুন 25% না বেড়ে 20% বেড়েছে, তাহলে 100 টাকার জিনিসটা 120 টাকা হয়ে গেছে। তাহলে 120 টাকায় কমাবো কত? 20 টাকা। তাহলে আগের জায়গায় ফিরবো। 120 টাকায় 20 টাকা মানে 6 ভাগের 1 ভাগ মানে 16/2-3। স্ল্যাব যদি মুখস্থ থাকে, মানে ফ্র্যাকশনাল ভ্যালু যদি মুখস্থ থাকে, হয়ে গেল এরকম। জাস্ট অঙ্ক রিডিং পড়তে পড়তে অঙ্ক শেষ। ঠিক আছে? আপাতত আর অঙ্ক নাই। এই যে শেষ হয়ে গেল 71, তার মানে WBP লেডি কনস্টেবলের সবকটা অঙ্ক শেষ হলো পার্ট 1, পার্ট 2, পার্ট 3 দিয়ে। আপনাদেরকে যেতে যেতে বলে দিই, আমরা ইদানিংকালে অনেক কিছু শুরু করেছি। যেমন হচ্ছে প্রত্যেক দিন সকাল 10টার মধ্যে আমরা একটা PDF, একটা জিকে চ্যাপ্টারের PDF আপলোড করছি আমাদের গ্রুপগুলোতে, টেলিগ্রাম গ্রুপ, ইউটিউব এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজে। যে তিনটেরই নাম হচ্ছে 22 বর্ধমান। 22 বারডন ফেসবুক পেজেরও নাম, টেলিগ্রাম গ্রুপেরও নাম, মানে টেলিগ্রাম চ্যানেল, এবং আমাদের ইউটিউবেরও নাম, সেটাও জানেন। তো এই তিনটে জায়গাতেই আমরা পোস্ট করছি সকাল 10টার মধ্যে একটা জিকে চ্যাপ্টার PDF, এবং রাত্রি 9টায় ওটার উপরেই মক টেস্ট নিচ্ছি কুইজ আকারে, মাল্টিপল চয়েস আকারে। আবার সন্ধ্যে 6টার মধ্যে আমরা সেই দিনের কারেন্ট অ্যাফেয়ার্স আপলোড করছি। মনে করুন আজকে 13 তারিখ, আমরা 12 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স তো 13 তারিখে দিতে হয়, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স তো আগে পাবো না, আগের দিনে ঘটে যাওয়া ঘটনা পরের দিন হবে। তো এই যে 13 তারিখে দিলাম, 12 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স সেটা সন্ধ্যে 6টায় আপলোড করি ওই তিনটে জায়গাতে, এবং সেটার উপরে ওই রাত্রি 9টায় পরপর দুটো মক টেস্ট হয় ওই দিনটার উপরে, ওই পার্টিকুলার দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের উপর। এতে করে কি হচ্ছে, আপনি সারাদিনে যে জিনিসটা শিখলেন, দিনের শেষে রাত্রিবেলায় পড়া শেষ করে বা পড়তে পড়তে 9টার সময় সেটাকে একবার ঝালিয়ে নিলেন যে মক টেস্টে ঠিক উত্তর দিতে পারলেন কি না। ঠিক আছে? যদি ভুল উত্তর দেন আপনাকে শো করবে যে কোনটা ঠিক, যদি ঠিক উত্তর দেন তাহলে বাহবা দেবে। এমনভাবে সিস্টেম রয়েছে কুইজে, সেটা তো আপনারা অনেকেই দেখেছেন ইতিমধ্যে। তার সঙ্গে যেতে যেতে আরেকটা কথা বলে দিই, 22 বারডনের সাথে আমাদের 22 ম্যাথ পাগলা বলে একটি চ্যানেল রয়েছে, নতুন করেছি এই চ্যানেলটা। কিসের জন্য? শুধুমাত্র অঙ্ক ক্লাসের জন্য। 22 ম্যাথ পাগলা, শুধুমাত্র অঙ্ক ক্লাসের জন্য এই চ্যানেলটা আপনি ফলো করে রাখতে পারেন, কারণ এখানে শুধুমাত্র অঙ্ক ক্লাস হবে। এবং যে চ্যানেল আপনি এই মুহূর্তে দেখছেন 22 বারডন, এখানে অঙ্ক, জিকে, রিজনিং, ইংরেজি, মোটিভেশনাল, চাকরির পরীক্ষার খবর ইত্যাদি ইত্যাদি সব কিছু থাকবে এর মধ্যে। কিন্তু 22 ম্যাথ পাগলাতে কেবলমাত্র অঙ্ক ক্লাস থাকবে। ঠিক আছে? এবং আরেকটা কথা ফাইনালি বলে দিই, সেটা হচ্ছে যে আমাদের সমস্ত ধরনের কোর্স এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যে WBCS, ব্যাঙ্ক, CGL, CHSL, MTS, রেল, পুলিশ, আর্মি, NM, GNM, নার্সিং, SLST, PT সাবজেক্ট, WBTET, CTET, ICDS এটসেট্রা, এই সমস্ত কোর্স মিলে প্রায় 18টা কোর্স আমাদের অনলাইন এবং অফলাইন বোথ মোডেই চলে। আপনারা যদি আমাদের সাথে প্রস্তুতি নিতে চান তাহলে অবশ্যই অফিসের যে নাম্বার দেওয়া আছে, জলজল করছে, জলবৎ তরলং, জলের মতো তরল হয়ে যে নাম্বার জলজল করছে, এই নাম্বারে অবশ্যই সকাল 9টা থেকে রাত্রি 9টার মধ্যে যোগাযোগ করতে পারেন। আর যারা আমাদের ভিডিও লাগাতার দেখছেন তারা তো সেভাবেই দেখবেন। ধন্যবাদ, শুভরাত্রি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদের নিজের চ্যানেল, প্রিয় চ্যানেল 22 বর্ধমান। শুভরাত্রি।